পশুরাজ সিংহ একদিন শেয়ালকে ডেকে পাঠালো তার সঙ্গে কথা বলার জন্য। শেয়াল তো এসে একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বলল, বলুন মহারাজ, আপনার কি হুকুম? সিংহ মহারাজ খুব রাজকীয় ভঙ্গিতে পুচকে শেয়ালটির দিকে তাকিয়ে বলল, ওহে শেয়াল, শুনতে পাই তুমি নাকি খুব চালাক চতুর বুদ্ধিমান। তা শোনো, আমার হয়ে একটা কাজ তোমাকে করে দিতে হবে। আমার চোখের দৃষ্টি এখন আর আগের মতো জোরালো নেই, ঠিকমতো শিকার দেখতে অসুবিধা হয়, শিকার ধরতে আমার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। কিন্তু একজন চাকর আমার চাই, যে শিকার খুঁজে বার করে আমাকে দেখিয়ে দেবে। তা তুমি কি এই কাজটা করবে? তুমিও শিকারের একটা ভাগ পাবে। শিকারের সিংহভাগ অবশ্য আমারই থাকবে, তবে তোমার ভাগে যা পড়বে তা তোমার পক্ষে যথেষ্ট। শেয়াল তো খুব খুশি মনে এই সম্মানীয় চাকরি করতে রাজি হয়ে গেল। সে হয়ে উঠল পশুরাজ সিংহের ব্যক্তিগত ভৃত্য। বেশ কিছুদিন সবকিছু বেশ ভালোই চলল। শেয়ালটা সিংহকে ঝোপঝাড়, পাথরের ফাঁক ফোকরের মধ্যে দিয়ে পথ দেখিয়ে নিয়ে যেত। ওর চোখের জোর ছিল দারুণ। যখনই কোনো ছাগল বা হরিণ ওর নজরে পড়ত, তখনই সে নিঃশব্দে সিংহকে ইশারা করে দেখিয়ে দিত। সিংহও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে জানোয়ারটার ভবলীলা সাঙ্গ করে দিত। শেয়ালের ভাগে যা পড়ত তা তার পক্ষে যথেষ্টই। একদিন কিন্তু শেয়ালটার মনে হলো, ব্যাপার তো মন্দ নয়, শিকার করাটা তো এখন পশুরাজের কাছে খুবই সোজা হয়ে গেছে আমার জন্য। সবকিছু তো আমিই করে দিই। আমার তীক্ষ্ণ দৃষ্টি আর ঘ্রাণ শক্তির জন্যই তো উনি এত শিকার ধরতে পারেন। পশুরাজের হয়তো বল আছে, কিন্তু আমার আছে বুদ্ধি। তাহলে উনি একলা কেন শিকার ধরার সব আনন্দটা ভোগ করবেন? সবাই তো খুব বড় শিকারী বলে ওর নামই করে, অথচ আমার নাম কেউ জানেই না। এই সব সাত পাঁচ ভেবে শেয়াল একদিন সিংহকে ডেকে বলল, মহারাজ, আপনাকে দেখে দেখে আমিও মনে হয় শিকার সম্বন্ধে অনেক কিছু জেনে গিয়েছি। আমার ইচ্ছে শিকার আমিই ধরব। আপনি কি দয়া করে একদিন আমাকে শিকার করতে দেবেন? সিংহ একটু হেসে উত্তর দিল, ঠিক আছে, এ আর এমন কি ব্যাপার, যাও গিয়ে চেষ্টা করে দেখো। শেয়াল তো ভারী খুশি। শিগগিরই ওর নজরে পড়ল একটা হরিণের পাল চড়ে বেড়াচ্ছে। সিংহের জন্য অপেক্ষা না করে সে ছুটল হরিণের পালের পেছনে। এর মধ্যে এক শিকারীও খুব দ্রুতগামী ঘোড়ার পিঠে চেপে হরিণের পালের পেছনে ধাওয়া করেছিল। শেয়ালটাকে দেখতে পেয়ে সে ঘোড়ার লাগাম কষে তার দিকে বন্দুক তাক করলো। পরের মুহূর্তে সাঁ করে শেয়ালের কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গেল। বন্দুকের আওয়াজে তো ভয়ে শেয়ালের একেবারে মরে যাওয়ার অবস্থা হলো। হরিণের পালের পেছনে ধাওয়া করা ছেড়ে মাথাটা নিচু করে সে ফিরে গেল পশুরাজের কাছে। এরপর থেকে সে আর কোনোদিন নিজের শিকার ধরার চেষ্টা করেনি। পশুরাজের ধরা শিকারের ভাগ পেয়ে খুশি থাকতো সে। বন্ধুরা, মনে রাখবে, যার কর্ম তাকেই সাজে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানে শেষ করছি। বাই।